জলে দাঁড়িয়ে প্রতিবাদ। নন্দননগরে দুয়ারে নৌকা দাবিতে সিপিআইএমের অভিনব কর্মসূচি। পানিতে ডুবে থাকা রাস্তায় দাঁড়িয়ে কাগজের নৌকা হাতে প্রতিবাদ। এই দৃশ্য আজ নজর কেড়েছে নন্দননগরের সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলেও। দিনের পর দিন জলমগ্ন অবস্থায় বিপর্যস্ত উত্তর দমদম বিধানসভার কামারহাটি পৌরসভার 30, 31 ও 32 নম্বর ওয়ার্ডের জনজীবন। সেই দুর্ভোগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অভিনব পথে হাঁটলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র। দুয়ারে নৌকা, এই ব্যঙ্গাত্মক দাবির মধ্যে দিয়ে তিনি স্পষ্ট বার্তা দিলেন, যেহেতু মানুষ চলাফেরা করতে পারছে না, তাই রাজ্য সরকারের উচিত প্রতিটি ঘরে ঘরে নৌকা পৌঁছে দেওয়া। হাতে কাগজের নৌকা নিয়ে জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে এই বার্তাই পৌঁছে দিলেন তিনি। এই প্রতিবাদে সরাসরি আক্রমণের নিশানা ছিল উত্তর দমদমের শাসক দল বিধায়ক সায়নদীপ মিত্র। অভিযোগ করেন, স্থানীয় বিধায়ক নিজের মৎস্য ব্যবসার সুবিধার জন্য ইচ্ছাকৃতভাবে এলাকাকে জলে ডুবিয়ে রেখেছেন। সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গত কয়েক বছর ধরেই এই এলাকায় বৃষ্টির পর জল জমে থাকা এক অত্যন্ত দুর্ভোগে পরিণত হয়েছে। নিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। পৌরসভার পক্ষ থেকে কোনো দীর্ঘমেয়াদী সমাধানের উদ্যোগ নেই। এর ফলে বাড়ছে মশা, ডেঙ্গু ও জলের রোগের আশঙ্কা। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। নিকাশি ব্যবস্থা সঠিকভাবে চালু করতে হবে। নিকাশি ব্যবস্থা বেল কেন পৌর প্রশাসন জবাব দাও। নিকাশি ব্যবস্থা বেল কেন পৌর প্রশাসন জবাব দাও। দুয়ারে নৌকা প্রকল্প চালু করতে হবে। CPIM জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইনক্লোজ জিন্দাবাদ, নন্দননগর বিস্তীর্ণ এলাকা জলের তলায় পৌর প্রশাসন উদাসীন কেন জবাব দাও। পৌর প্রশাসন উদাসীন কেন জবাব দাও। নিকাশি ব্যবস্থা সংস্কার করতে হবে। মানুষের দুর্বিষহ অবস্থার বিরুদ্ধে বিলোপ ব্যবস্থা নিতে হবে। নন্দননগর জলের তলায় পৌর প্রশাসন উদাসীন কেন জবাব দাও। তলায় পৌর প্রশাসন উদাসীন কেন জবাব দাও। বেহাল রাস্তা, বেহাল নিকাশি ব্যবস্থা সংস্কার দাবিতে সিপিআইএম লড়ছে, লড়বে। বেহাল রাস্তা, নিকাশি ব্যবস্থা সংস্কার দাবিতে সিপিআইএম লড়ছে, লড়বে। ইনক্লোজ রাপোজ। বসে বসে বসেন, বসে ছাড়েন, বসে ছাড়েন। হ্যাঁ, আমাদের 14 বছরের পাপের বোঝা নন্দননগরের মানুষকে এখন সেই বোঝার দায় নিতে হচ্ছে। আজকে আমরা এই নন্দননগর মানে বিস্তীর্ণ এলাকা দিনের পর দিন জলের তলায়, বৃষ্টি হোক আর বৃষ্টি না হোক নন্দননগরের মানুষের জল জীবন থেকে মুক্তি নেই। 30, 31, 32 কাউন্সিলররা কোথায়, পৌরসভা কোথায়? কেউ কেউ মাছের ব্যবসা করবে বলে মাছ যেমন জলে থাকে নন্দননগরের মানুষকেও তাই জলে থাকতে হবে। আজকে প্রতীকী নৌকা ভাসিয়ে এবং এই যে নৌকা, সেই নৌকাই নন্দননগরের মানুষের যাতায়াতের এখন একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে কার্যত। সেই নৌকাকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে আমরা সিপিআইএমের পক্ষ থেকে নন্দননগরের মানুষের কাছে এসেছিলাম। এই কাউন্সিলর, পৌরসভা তাদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চারিত হতে এসেছি। যেভাবে বেআইনি সমস্ত কাজের দায় নন্দননগরের মানুষকে নিতে হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে, সেখানে প্রমোটিং হচ্ছে, জল বেরোবার কোনো রাস্তা নেই, জল বেরোবার জায়গাগুলো বন্ধ করে রেখে দিয়েছে। আর নন্দননগরের মানুষকে দিনের পর দিন এই জলের মধ্যে থাকতে হবে। ছোটোবেলায় আমরা যখন জল জমতো রাস্তায় জল জমলে বেরিয়ে সেখানে আনন্দ করতাম, কিন্তু এই মানুষগুলো আনন্দের মধ্যে নেই। এই কয়েকদিন আগে দেখলাম বিধায়ক ওরকম আনন্দ করতে বেরিয়েছে, নন্দননগর এখানে জলকেলি করতে বেরিয়েছে। বিধায়কের এটা কাজ নয়। মানুষ যেরকম ভয়ঙ্কর জলের সংকটের মধ্যে রয়েছে, বিধায়কের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, পৌরসভার দায়িত্ব, কাউন্সিলরের দায়িত্ব যে কিভাবে সেই জল থেকে মানুষকে মুক্তি দেওয়া যায় সেটা দেখা। হ্যাঁ, তাই তো নন্দননগরের মানুষ আর কি, ওয়াটার ট্যাক্সি, দুয়ারে নৌকা এ বাদ দিয়ে তাদের কাছে যাতায়াতের আর কোনো মাধ্যম নেই। সরকার অন্তত এইটা চালু করুক।
পৌর প্রশাসন জবাব দাও। 10-15 দিন হয়ে গেল জল নিকাশি হচ্ছে না কেন? পৌর প্রশাসন জবাব দাও। এইদিকে যান, এইদিকে যান, এইদিকটা যান, এদিকটা যান। ইনকলাব জিন্দাবাদ। নিকাশি ব্যবস্থা প্রশাসন জবাব দাও। কালচার মোড়ের লকগেট বন্ধ কেন? পৌর প্রশাসন জবাব দাও। জল নিকাশি তারা নন্দননগর জলে ভাসছে। 100 ছাড়ো সবাই, দাঁড়া। জবাব দাও। সবাই 100 দাদা একটু চওড়া করেন না, চওড়া করে বড় করেন না তো জায়গাটা। ইনকলাব জিন্দাবাদ। তারা নন্দননগর জলে ভাসছে কেন? পৌর প্রশাসন জবাব দাও। পোস্টারগুলোকে নিতে হয়, কিচ্ছু জানিস না। জবাব দাও। নিকাশির ব্যবস্থা ব্যান কেন? পৌর প্রশাসন জবাব দাও। জবাব নিতেই আমাদের এই মিছিল। ইনকলাব জিন্দাবাদ। জবাব নিতেই আমাদের এই প্রতিবাদ চলছে চলবে। জবাব নিতেই আমাদের সরে দূরে থেকে। চলবে। বেহাল নিকাশি ব্যবস্থা কেন? পৌর প্রশাসন জবাব দাও। নন্দননগর জলে ভাসছে কেন? পৌর প্রশাসন জবাব দাও। একদিকে দাঁড়িয়ে করো, ওইভাবে ঘুরে গেল। অনুদান করে নিকাশি ব্যবস্থা অবিলম্বে চালু করতে হবে।